বিজেপির নির্দেশেই তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেন মমতা। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে বাংলা ভাষীদের উপর হেনস্থার ঘটনার প্রতিবাদে শনি ও রবিবার প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, সেনাকর্মীরা এসে আজ অর্থাৎ সোমবার সেই মঞ্চ ভেঙে দেয়। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভাঙা মঞ্চে দাঁড়িয়েই মমতা বলেন, আমি সেখানে দোষারোপ করছি না, বিজেপিকে দোষারোপ করছি। প্রতিরক্ষা মন্ত্রীর কথায় এটা করা হয়েছে বলে দাবি করেন তিনি। বিজেপির নির্দেশেই তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেন মমতা। তিনি বলেন, আমার একটাই কথা, এখানে গাড়ি চলাচলের অসুবিধা নেই। শনি ও রবিবার প্রতিবাদ সভা হয়, আমাদের পারমিশন নেওয়া ছিল। প্রয়োজনে পুলিশকে বলতো, দরকার হলে পুলিশ প্যান্ডেল খুলে দিত, আমরাই সভা অন্যত্র সরিয়ে দিতে পারতাম। সেনাকর্মীদের পাশে দাঁড়িয়ে মমতা বলেন, এটা আপনাদের দোষ নয়, দিল্লির কথায়, বিজেপির কথায় এটা করা হয়েছে। সমস্ত এজেন্সিকে অপব্যবহার করা হচ্ছিল। ভেবেছিলাম সেনাকে অপব্যবহার করবে না, কিন্তু সেনারাও অপব্যবহার করা হলো। গান্ধী মূর্তির ওই মঞ্চ সরিয়ে অন্যত্র করার ঘোষণা করেন মমতা। তিনি জানান, এরপরে রানী রাসমণি রোডে সভার আয়োজন করা হবে। তার কথায়, ধর্না আমাদের চলবে, আটকানোর ক্ষমতা নেই বিজেপির। এই বিরুদ্ধে সব ব্লক ওয়ার্ডের পঞ্চায়েতের প্রতিবাদ হবে। রানী রাসমণিতে কাল থেকে কর্মসূচি হবে, এখন প্রতিদিন হবে এই প্রতিবাদ। বাংলা ভাষার অপমান এবং ভিন রাজ্যে একের পর এক বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থার ঘটনার প্রতিবাদে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে এই সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই সভা থেকে এই আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছিল মমতা। প্রতি শনি ও রবিবার তৃণমূলের নেতৃত্বে এই সভার হাজির হতেন। জানা গিয়েছে 31শে আগস্ট পর্যন্ত এই সভার অনুমতি নেওয়া ছিল। সেই কারণেই সোমবার একদল সেনাকর্মী গিয়ে ওই মঞ্চ খুলে দেবার কাজ শুরু করে। তবে পাল্টা মমতা বলেন, আমাদের বললে এই মঞ্চ আমরা নিজেরাই খুলে দিতে পারতাম। মঞ্চ ভাঙা আর্মির কাজ নয়, ওরা পুলিশকে বলতে পারত। এসব ছাড়ুন, পুলিশকে জানিয়েছে। এই দাঁড়ান, ভাঙবার আগে দাঁড়ান, ওসব যা ইচ্ছে বলতে পারে, ওরা ওদের কথা ওরা বলতে পারে। আমি ওদের সাথে যাব না, আমি আমার কথা বলছি। ওদের মাউথ স্পিকার আমি নই, ওরা বিজেপির মাউথ স্পিচ হতে পারে, আমি নই। আমার কথা হচ্ছে, তোমরা মঞ্চ ভাঙবার আগে আর্মিকে দিয়ে, আর্মির ড্রেস পরে, আর্মির ড্রেসটা হচ্ছে খুব দামি, জানেন তো। এই ড্রেসকে ডিসরেসপেক্ট করা যায় না। আজকে পুলিশ ডে, তুমি পুলিশ ডেতেই পুলিশকে হিউমিলিয়েট করলে। তুমি আমার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা সরিয়ে দেওয়া তুমি কে? তুমি আমার ব্যানার সরিয়ে দিয়েছো, তোমরা আমার ফটো সরিয়ে দিয়েছো, তোমরা পার্টির স্লোগান সরিয়ে দিয়েছো, তুমি আমার বাংলার ভাষার উপরে যে সন্ত্রাস চলছিল সেই ব্যানার সরিয়ে দিয়েছো। তোমরা পুরো প্যান্ডেলটাকে খুলেছো। দেখুন, আমি দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে, মুক্ত আকাশের নিচে। আর এই খোলা আকাশটা তৈরি করে দিয়েছে বিজেপি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট। আমাদের স্টেজ ভেঙে দিয়েছে। আমি দুঃখিত, আমি শোকাহত, আমি মর্মাহত। গণতন্ত্রের এই কথাগুলো বলবার জন্য আর কেউ নেই, তাই খোলা আকাশকেই বলছি। আর গাছগুলোকে বলছি যে বৃক্ষগুলো অনেক ইতিহাসের সাক্ষী। আর গান্ধীজিকে বলছি, আজ আপনি বেঁচে থাকলে কি করতেন? দিদি, আর্মি যখন আসেন বারবার ঘোষণাটা বলছিলেন যে আমাদের একটু সময় দিন, সেই সময়টাও দেওয়া হয়নি। আরে আমাকে দেখে পালালো কেন? আমার কথা হচ্ছে, ইফ ইউ আর কারেক্ট, then when I was entering at that time, at that moment, why you were running away? I told them, don't run away. You're my friend. I am proud of you. अब भगता क्यों है? যদি ওরা সত্যি আইনত করতো তাহলে তোরা পালাতো না, পলাতক হতো না। আপনারা দেখুন না, পাশাপাশি 4-5টা আর্মি গাড়ি দাঁড়িয়ে আছে, এবং তারা যে তাদের পালাতে আপনারা অনেককেই দেখেছেন। দেখেছেন তো, আপনারা সবাই দেখেছেন, আমি তো দেখেছি, আপনারাও দেখেছেন, অনেক প্রেস সেখানে ছিল। তা আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেদের কথা বিশ্বাস করুন। বাইরের রাজ্যে যখন ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার চলছে, মার খেতে হচ্ছে, এই রাজ্যে যখনই বাঙালি অস্মিতাকে নিয়ে যখনই প্রতিবাদ হচ্ছে, তখন কেন্দ্রীয় সরকার ভাবছে প্রতিবাদ করার জায়গাগুলোকে ভেঙে দাও, গড়িয়ে দাও। আমরা বলছি, এতে আমরা আরো
শক্তিশালী হচ্ছি এবং আমার ভাষাকে আরো বেশি করে আমি চর্চা করব, ভাষার অস্মিতা, মাটির অস্মিতাকে রক্ষা করব, সাথে সাথে অন্য ভাষাকেও ভালোবাসবো। আমি তো বললাম তো বিজেপি পার্টি করেছে, আর ডাবল ইঞ্জিন সরকারের নির্দেশ। আপনারা তো জানেনই না, ওরা নির্দেশ দিয়েছে এখানে কেউ প্রোগ্রাম করতে গেলে দিল্লি থেকে পারমিশন নিয়ে আসতে হবে। তার মানে আমি এখন ব্রিগেডেও সভা করতে পারবো না। না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ব্যাস হয়ে গেছে। আপনি বলছেন যে সবাইকে বাংলায় কথা বলতে, যারা ভিন রাজ্যে রয়েছে হ্যাঁ, কথা বলবে। অত্যাচার হলে তারা ফিরে চলে আসবে। আমরা সমষ্টি প্রোগ্রাম করেছি, আমরা ভাত রুটি খাবার কাজের সব ব্যবস্থা করে দেবো, তারা ফিরে আসুক। আগামী দিনে কি তারা যদি সমস্যা পড়ে তাদের সঙ্গে যোগাযোগ করবেন? আমরা অলওয়েজ যোগাযোগ রাখি, আমাদের পোর্টাল আছে। বিজেপি পারমিশন নিয়ে আর মোদির পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না। আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার, ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে। বলুন, ভোটের মাধ্যমে চ্যালেঞ্জ করতে, এজেন্সি দিয়ে নয়।